সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আমরা শিখতেছি মাইক্রোসফট এক্সেলের পাওয়ারফুল টিউটোরিয়াল আইইপি অডিট রিপোর্টস। ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি। গত টিউটোরিয়ালে আমরা সেলস স্যাম্পল এবং আর&ডি স্যাম্পলস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেখানে কিছু সমস্যা পেয়েছিলাম, যেখানে আমরা অডিট টিমকে ফার্স্ট স্যাম্পল এবং আর&ডিতে দেখা যাচ্ছে, আবার ফার্স্ট স্যাম্পল এসএমএস এ দেখা যাচ্ছে, অর্থাৎ সেলস অর্ডারে দেখা যাচ্ছে। এইগুলো কিভাবে সমাধান করা যায়? আপনাকে তো অবশ্যই ডাটা পুঙ্খানুপুঙ্খ ডাটা সঠিক এবং এক্স্যাক্টলি দিতে হবে, অন্যথায় আপনার কাছে বা আপনার বসের কাছে রিপোর্ট আসবে, তখন বস আপনাদেরকে যাই হোক গালি বা ভালো মন্দ কিছু একটা বলবে। এই জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন মূল ভিডিওতে। গত টিউটোরিয়ালে আমরা কি করেছিলাম? সমাধান বের করেছিলাম যে 140 কেজি যেটা আছে, এই 140 কেজিটা হচ্ছে ফার্স্ট স্যাম্পল হবে না, এটা আর&ডি স্যাম্পল হবে। তাহলে আমরা 140 কেজি আমরা কি করব? 140 কেজিটাকে আমরা কি করব? 140 কেজি আমাকে এইখান থেকে কমে, তার আগে আমাদেরকে ফর্মুলা নিয়ে যেতে হবে। আমরা ফর্মুলাটা নিয়ে আসি। এটা সেল স্যাম্পল। গত ভিডিওতে এখানে আমরা এরকম একটা করেছিলাম, মনে আছে আপনাদের? যদি না থাকে তাহলে আমাকে ভিডিওটা দেখে নেবেন। তাহলে সাম ইফ, অর্থাৎ কন্ডিশন, একটা কন্ডিশন যেখানে বলতে প্রথম রেঞ্জ বলছে আমাদের কি নির্ণয় করব? আমরা সেল স্যাম্পল নির্ণয় করব এবং আর&ডি স্যাম্পল নির্ণয় করব। তাহলে আমরা এটাকে একটা কন্ডিশন দিলাম। এর কন্ডিশন কি? সেল স্যাম্পল। আর টোটাল আমরা কি যোগ করব? মানটা যোগ করব। চালিয়ে দিলাম, তাহলে আমাদের মানটা হয়ে গেল। এটা আবার কপি করে এখানে গিয়ে বসানোর পর এখানে মানটা আমরা যা শুরু এই যে সেল স্যাম্পলের জায়গায় যে মানটা আছে, এইখানের জায়গায় সেই জায়গায় আমার মানটা এখন কি রাখবো? আই রাখবো। তাহলে আমাদের ধরবে 800। আমাদের টোটালটা ঠিক আছে, কিন্তু এই যে 140 কেজি যে বেশি আছে, এটা আর&ডি স্যাম্পল হওয়ার কথা। যদি এখানে আর&ডি স্যাম্পল করা হয়, তাহলে দেখেন এখানে মানটা বেড়ে গেছে। তাহলে অরিজিনাল মান হবে এটা। তাহলে আর&ডি স্যাম্পলে 40 কেজি মান বেশি হয়েছে। তাহলে 40 কেজি মান আমরা এই যে এখানে যে আছে, এটা থেকে আমরা কমাই, মাইনাস 140 কেজি দেই। সরি, আমাদের কিসে বাড়াইতে হবে? স্যাম্পলে বাড়ছে। তাহলে আর&ডিতে 140 কেজি বাড়ছে, তাহলে 140 কেজি আর&ডিতে কমাতে হবে। তাহলে 140 কেজি কমাবো। 140 কেজি কমাবো থেকে আর&ডি থেকে এখানে যে মান আছে তার থেকে আমরা কমাবো 140 কেজি। এই যে একটা আছে, এই যে এখান থেকে কমাই, সমস্যা নেই। এখানে কত? 320 আছে, 320। এই 320 থেকে আমরা 140 কেজি কমাই, 140। ওকে, 800 কেজি আছে। এখানে আছে আবার সেল স্যাম্পলে আবার 140 কেজি বাড়ছে। যেখানে মানটা কমাইলাম, তা আমরা কমাইলাম মানটা, এই জায়গায় কমাইছিল, আর&ডিতে কমাইছিলাম। এখানে আবার আর&ডি 140 কেজি কম আছে, ওইটা ঠিক আছে। এখানে কত? 180 কেজি।
এখানে আবার 140 কেজি, এখন কোথায় বাড়াইতে হবে? সেল স্যাম্পলে 140 কেজি বাড়াইতে হবে। সেল স্যাম্পল এইখানে 140 কেজি বাড়াই, 16 যোগ 140, তাহলে আমাদের ব্যাপার ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি করব? এখানে যদি আমরা রিলোড দিই তাহলে মানটা ঠিক আছে। ওকে, এর পরবর্তীতে যদি গিয়ে দেখি কোনটাতে সমস্যা আছে, এটাতে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে মে মাসে আবার সমস্যা আছে। হ্যাঁ, মে মাসে এবং জুন মাসে। মে মাস, তাহলে আমরা আবার এখানে মে মাস ক্লিক করি। মে মাসে একটু সমস্যা আছে। কি সমস্যা আছে? আচ্ছা, মে মাসে আমরা প্রোডাকশনটা নিয়ে আসি আগে। মে মাস, এখানে বসাই এবং মে মাসে প্রোডাকশনটা আমরা নিয়ে যাই, এটাও সহ নিয়ে যাই। এখানে বসিয়ে দিলাম। মে মাসে প্রোডাকশন আছে 1 টন 430 কেজি। এখানে দেখি প্রোডাকশন ঠিক আছে, 1 টন 430 কেজি ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে? সেল স্যাম্পল নিয়ে আসতে হবে। সেল স্যাম্পল নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? ওই আগের মতো ফর্মুলা অনুযায়ী ব্যবহার করতে হবে। এখানে আমরা সেল স্যাম্পল, এখানে ই ফাংশনটা আমরা ব্যবহার করতেছি। R&Dটা আমরা এখানে কপি করে এখানে রাখি। এখানে আমরা ফর্মুলাটা ইফটা ব্যবহার করি। এটা প্রথমে রেঞ্জ, এরপরে আছে শর্ত, এরপরে আছে সাম রেঞ্জ। কপি করে এখানে আমরা দেই, আর এখানে শুধু কি আসবে? এসের জায়গায় কি আসবে? আই। এখন আমাদের কি করতে হবে? মে মাসটা না, এই মে মাসটা আমাদেরকে, তাহলে এখানে আমরা কি করি? মে মাসটা এখানে ফিল্টার করি। এই যে ফার্স্ট স্যাম্পল আছে সেম ভাবে দিয়েছিলাম, তাহলে ফার্স্ট স্যাম্পলটা অবশ্যই R&D তে হবে, SMS এ হবে না। তাহলে এখানে কি আমাদের এক্সাক্ট ভ্যালু এটা, আর মাইনাস ভ্যালু এটা। তাহলে আমরা আছে ফার্স্ট স্যাম্পল, এইটা হচ্ছে এই ফার্স্ট স্যাম্পলটা হবে কি? ফার্স্ট স্যাম্পলটা কি হবে? অবশ্যই R&D হবে, R&D। তাহলে আছে 300 কমে গেছে, এখানে এটা ছাড়ি দেয়। ফার্স্ট স্যাম্পল, আচ্ছা এই মানটা যদি আমরা R&D তে দিই, আগের তার একটু ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমরা যেহেতু অত বড় মান নেই, তাহলে আমাদেরকে এই জায়গাটাকে একবারে কি করতে হবে? অনেক বড় একটা মান ছাড়িয়ে দিলাম একবারে। এইটা ফার্স্ট স্যাম্পল, এটা হচ্ছে R&D হওয়ার কথা, R&D হবে। এখন 340 কেজি হচ্ছে 300, এটা বেশি হয়েছে, R&Dটা বেশি হয়েছে, তাই না? এটা ঠিক রাখতে হবে। এখানে আছে R&Dটা আমাদের কমাতে হবে, তাহলে R&D তে আছে কমাতে হবে। তাহলে এই জায়গায় যদি আমরা 345 কেজি মাইনাস দিই, এটা দেওয়া আছে, এখানে আছে 441 কেজি। এখান থেকে আমরা মাইনাস করব, R&D থেকে মাইনাস হবে, তাই না? R&D থেকে মাইনাস হবে কত? এখানে মাইনাস দিই, মাইনাস আছে 345 কেজি, 345 কেজি। এখন আছে কি করতে হবে? 345 কেজি কোথায় বাড়াইতে হবে? সেল স্যাম্পলে বাড়াইতে হবে। তা এই জায়গায় আমরা 345 কেজি বাড়াই। মানে আপনাকে যে কোনো উপায়ে এই মানটা ঠিক রাখতে হবে, যে কোনো উপায়ে।
আপনি রিপোর্টে যাই করুন, এই রিপোর্টটা যদি কখনো চায় আপনার কাছে, তখন আপনি কিন্তু ধরা খাবেন। এই জন্য রিপোর্টগুলো আমাকে পুঙ্খানুপুঙ্খানু দেওয়ার পরে ঠিক করতে হবে। এরপরে আমাদের আরেকটা সমস্যা আছে, জুন মাসে একটা সমস্যা আছে, সেম একই কাজ করতে হবে। জুন মাসটা নেই, ওই সেম মানে এটাতে সমস্যা হয়েছে, তার মানে এটা R&D স্যাম্পল হবে কত, 18 কেজি। এই 18 কেজি আগে আমাদেরকে ঠিক করতে হবে জুন মাস। তাহলে আমরা এখানে জুন মাসটা ঠিক করে নিয়ে আসি। জুন মাসের আগের প্রোডাকশনগুলো নিয়ে আসি। এখানে বসাই জুন মাস। এখানে সম্ভবত 18 কেজি। আচ্ছা দেখি আমরা ভিডিওটা আগে সামিট দেওয়ার পরে প্রথমে রেঞ্জ যা নির্ণয় করব তার রেঞ্জ, এরপরে হচ্ছে যার শর্ত নির্ণয় করব, যার শতকার SMS এর শর্ত, এরপরে যোগ মানে সাম রেঞ্জ যোগ ভ্যালু। বাস আমাদের সুন্দর করে সেম কাজটা করি, কপি করে ESC চাপি, স্ক্যানার চাপি আর কি। এইখানে আইটা দেই, এখানে যে এইচ আছে এইচটার জায়গায় আই দেই। ওকে, তাহলে এখন এখানে আমাদের একটা দেখতে হবে যে সেল স্যাম্পলসে এইটা হচ্ছে R&D হবে। হ্যাঁ, এটা R&D। তাহলে 18 কেজি এখন বাড়লো। এখন আমরা মাইনাস করি, আমাদের একজ্যাক্ট ভ্যালু এটা মাইনাস এটা, সেম কাজ করি। কোথায় কি করতে হচ্ছে, এইখানে 18 কেজি বাড়ানো লাগতেছে, কমাইতেছে R&Dতে আর 18 কমাই। তাহলে এইখানে জাস্ট 18 কেজি কমাই। আর সেল স্যাম্পলস কোথায় আছে, এখানে 18 কেজি বাড়াই। তাহলে আছে 20, 28। তাইলে আমাদের পিভট টেবিলে এখানে যে দেখ, তাই আমাদের ঠিক আছে। মানে যে কোনো উপায়ে আমাদের ডাটাগুলো সেম রাখতে হবে, যে যদি কখনো ডাটাগুলো চাই। এরপরে আশা করি আমাদের আর কোনো সমস্যা হবে না। এরপরে প্রোটোটাইপ, এরপর ডাটাটা সহজ। আচ্ছা, নেক্সট ভিডিওতে দেখবো এই মানটা কিভাবে পিভট টেবিলে অর্থাৎ অডিট টিমে বসানো যায়। তা সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।